আজকে আবার আমি কি রান্না করছি ছোলার ডাল দিয়ে, তাই ভাবছেন তো? আরে ভাই, আমরা মায়ের জাত, আমাদের যে কত কিছু চিন্তা করতে হয়। প্রতিদিন বাচ্চার নিত্য নতুন টিফিন বানাতে হয়, তাই আজকে চিন্তা করলাম অল্প খরচে কি করা যায়। তাই গরুর মাংস বাদ দিয়ে মুরগি মাংস দিয়ে টিকিয়া বানাচ্ছি। দেখেন কিভাবে বানাতে হয়। আমি কাবাব মশলা দিয়ে দিয়েছি, শুকনো মরিচ, আদা, রসুন সব কিছু আস্ত দিয়ে দিয়েছি। এবার মশলা, তেল সবগুলো উপকরণ একসাথে দিয়ে দিলাম। ছোলার ডাল দিয়েছি, দিয়ে আমি এখন সামান্য পরিমাণ পানি দিব। খুবই অল্প পানি দিতে হবে, যেহেতু মুরগির মাংস অল্পতেই সিদ্ধ হয়ে যায়। এবার দেখুন সিদ্ধ হয়ে গেছে আমার মাংসটা। ছোলার ডালটা এখন শিলপাটায় বেটে নিতে হবে। আপনারা চাইলে ব্লেন্ডারেও বাটতে পারেন। আমি আগে ডালগুলো বেটে নিচ্ছি, মাংসগুলো বেছে বেছে সরে রাখছি, কারণ মুরগির মাংস, তাই আমি একসাথে বাটছি না, গলে যাবে একদম, সেই কারণে উঠায় রাখছি। দেখেন এখন আমি ছোলার ডালটা বেটে নিচ্ছি। এইভাবে প্রতিদিন চিন্তা করতে হয় বাচ্চাদের কি টিফিন দিব, আজকে কি বানাবো। তাই খুব কম খরচে এই বুদ্ধিটা বের করলাম। একদম কম খরচ বললে ভুল হবে, মুরগির দামও এখন বেড়ে গেছে। এখন আমি মাংসটা এখন বেটে নিব। এভাবে বেটে নেবেন। আজকাল বাজারের যে অবস্থা, সব কিছুরই আকাশ ছোঁয়া দাম। এখন বেটে রাখা মাংস, ছোলার ডাল, আমি ডিম দিয়ে দিলাম। ডিম আমি পরে আর একটা দিয়ে দিয়েছি, সেটা অফ ক্যামেরায়। আমি ডিম দিয়েছি 2টা, ভালোভাবে মাখিয়ে নেব। আপনারাও কিন্তু বাচ্চাদের টিফিনে এটা বানিয়ে রাখতে পারেন, দেওয়ার জন্য খুবই মজা হয়। দেখেন এইভাবে বানাবেন। আমাকে সাহায্য আমার শাশুড়ি মা বানাচ্ছে, এদিকে আমার ছেলে পড়াশোনা করছে। আমি এই ফাঁকে মুরগির যে বাকি হাড় হাড্ডিগুলো ছিল, সেগুলো আমি রান্না করতে চলে গেছি, তাই শাশুড়ি মা সাহায্য করছে। আল্লাহ হাফেজ।